হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কুকিং স্টুডিও। আজকে আমি তৈরি করে দেখাবো সাগুর মিল্ক পুডিং। এই গরমে তৃপ্তি পেতে ও রমজানে তৈরি করে ফেলুন সাগুর মিল্ক পুডিং। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি চুলায় একটা ননস্টিকের প্যানে 1 লিটার জল ফুটতে দিয়েছি। জলটা ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিব 125 গ্রাম সাবুদানা। সাবুদানা দেওয়ার পরে আমি অনবরত নেড়ে এই সাবুদানাটাকে 90% সিদ্ধ করে নেব। আমি মোট এখানে 4 থেকে 5 মিনিট সময় লেগেছে এই সাবুদানাটাকে সিদ্ধ করতে। আর নাড়তে নাড়তে এই সাবুদানাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই সাবুদানাটাকে একটা ছিদ্রযুক্ত পাত্রে ঢেলে 4 থেকে 5 বার নর্মাল জল দিয়ে ধুয়ে নিব। এতে করে সাবুদানাটা কিন্তু ঝরঝরে হবে। এখন এখানে আমি দিয়ে দিব রেড ফুড কালার। এখন আলতু হাতে এই ফুড কালারটাকে দিয়ে সাগুর সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। মেলানো হয়ে গিয়েছে। এখন আমি চুলা আরেকটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি 2.5 কাপ দুধ দিয়েছি। এখানে ফুল ক্রিম দুধটা আমি দিয়েছি। আমি 1 লিটার দুধকে ঘন করে আমি 2.5 কাপ করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ চিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার পাউডার। আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে চুলাটাকে আমি অন করে দিয়েছি আর নাড়তে নাড়তে দুধটাকে আমি ফুটিয়ে নেব। এই পর্যায়ে দুধটা আমার ফুটে উঠেছে। এখন এখানে আমি দিয়ে দিব সাবুদানা। সাবুদানা দেওয়ার পরও ভালো করে দুধের সঙ্গে সাবুদানাটাকে অনবরত নেড়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে সাবুদানাটাকে আমি ফুল সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে পুডিংটাকে আমি একটা পাত্রে ঢেলে সেট করে নেব। আমি এভাবে করে নরমালে 1 ঘন্টার জন্য রেখে দেব। 1 ঘন্টা পর পুডিংটা কিন্তু বেশ ভালো সেট হয়ে গিয়েছে। এখন আমি একটা চাকু দিয়ে সাইডটাকে একটু আলগা করে নেব। এখন আমি কেটে পরিবেশন করে দেখিয়ে দেব। পরিবেশন করার আগে অবশ্যই কিছু সময় ফ্রিজে রেখে পরিবেশন করলে খেতে দারুণ লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন আর আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।